নমস্কার, আমি রাজা স্যার আর জার্নি টু জবে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আজকে আমার কাছে রয়েছে লীলাস বুক। এটা হচ্ছে রেলওয়ে কোশ্চেন ব্যাংক। তো RRBর পরীক্ষা যেগুলো আছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এক্সামিনেশন, সে সমস্ত পরীক্ষার জন্য এ বইটা খুবই গুরুত্বপূর্ণ একটা বই। যারা মনে করছো যে সামনে রেলের কোনো পরীক্ষা দিবে, সে ALP হোক বা গ্রুপ ডি, NTPC, RRB, JE, RPF কনস্টেবল অ্যান্ড SI, এই সমস্ত পরীক্ষার জন্যই এই বইটা খুব ইম্পর্ট্যান্ট। কারণ এই বইটাতে তোমরা পেয়ে যাবে যে রেলওয়ের পরীক্ষাগুলোর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র। তো চলো বইটা দেখি। প্রথমেই দেখাই, দেখো বইটা দেখো কতটা মোটা আছে, তোমরা দেখতে পাচ্ছ। দেখো অনেকটা মোটা, এই যে আমার হাত দেখো, দেখো এই এতটা থিকনেস বইটার। এই যে এটা এর পিছন। তো চলো দেখা যাক এবার বইটা কি আছে এর ভিতরে যাই। আচ্ছা, এর পেজ আছে 1128টা। আর পেজ কোয়ালিটি বলতে গেলে, এর দাম আগে বলি, তারপরেই আমি পেজ কোয়ালিটি নিয়ে কথা বলবো। যে দাম আছে 880 টাকা বই। এত মোটা একটা বই, তার দাম 880 টাকা। তো সেই হিসাবে পেজ কোয়ালিটি একদম ঠিকঠাক আছে সেই হিসাবে। আর বইটার বাইন্ডিং নিয়ে যদি বলতে হয়, তো ক্র্যাকের এর আগের যে আমরা বইগুলো দেখেছি, বিশেষ করে ক্র্যাক WBCS বইটা, তার বাইন্ডিং কিন্তু খুব একটা ভালো না। বইটা কদিন পড়লেই মনে হয়, দেখতে পাবে যে বইটা ফেটে যাচ্ছে। সরি। এবার ওইখানটাতে কি দেখতে পাবে, ক্র্যাক WBCS বইটা যদি এরকমভাবে তুমি খুলো, তো 2-4 দিন খোলার পরেই দেখবে বইটা ফেটে ফেটে গেছে, অনেক জায়গা থেকে ফেটে ফেটে গেছে। কিন্তু এই বইটাতে কি করা আছে, সেলাই করা আছে। ওই বইটাতে ক্র্যাক WBCS বইটা যেটা, সেটা আঠা দিয়ে সাঁটানো ছিল পেজগুলোকে, আর সেটা ফেটেও যায় বইটা, আর পেজগুলো ছুটে ছুটে যায়। কিন্তু এই বইটাতে আমার মনে হয় সেটা হবে না, কারণ এটা সেলাই করা আছে। এই বইটা সম্পূর্ণ কি করা আছে, সেলাই করা আছে। তোমরা হয়তো বুঝতে পারছো না ভিডিওতে, কিন্তু সেলাই করা আছে। চলো এবার দেখো কিভাবে দেওয়া আছে। বইয়ের ভিতরে আসলাম, দেখো বিষয়ভিত্তিক সূচি। বিষয়ভিত্তিক সূচির মধ্যে দেখো হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড। সেখান থেকে চ্যাপ্টার ওয়াইজ করে কোশ্চেনগুলোকে সাজানো আছে। এইখানে দেখো চ্যাপ্টার ধরে ধরে দেওয়া আছে। প্রাকৃতিক ভূগোল, দেখো কতগুলো চ্যাপ্টারে ভাগ করা হয়েছে। ভারতের ভূগোল, দেখো সেগুলোকেও কতগুলো চ্যাপ্টারে ভাগ করা হয়েছে, 16টা চ্যাপ্টারে ভাগ করা হয়েছে। বিশ্বভূগোলকেও দেখো 9টা চ্যাপ্টারে ভাগ করা হয়েছে। আবার সংবিধানে দেখো টোটাল 31টা চ্যাপ্টার আছে। অর্থনীতিতেও টোটাল কতগুলো চ্যাপ্টার আছে, 20টা চ্যাপ্টার আছে। তো যেটা আমি বলতে চাইছি যে সাবজেক্ট ওয়াইজ তো ভাগ করা আছেই, সাথে বইটাতে চ্যাপ্টার ওয়াইজও ভাগ করে দেওয়া আছে। প্রত্যেকটা বিষয় চ্যাপ্টার ওয়াইজ করে দেওয়া আছে এবং সুন্দরভাবে দেওয়া আছে প্রত্যেকটা বিষয়। তারপর সাধারণ জ্ঞান, পদার্থবিদ্যা। সাধারণ জ্ঞানের মধ্যে যে কটা ভাগ থাকার কথা সবই আছে। দেখো আর্ট অ্যান্ড কালচার, শিল্প সংস্কৃতি। তারপর দেখো ভারতের প্রথম আন্তর্জাতিক সংস্থা, গবেষণা কেন্দ্র, বই লেখক, বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব, খেলাধুলা, গুরুত্বপূর্ণ দিবস, স্পেস প্রোগ্রাম, সমস্ত কিছুটাই আছে। তারপর রেলের পরীক্ষায় বুঝতেই পারছো, বিশেষ করে গ্রুপ ডির পরীক্ষাতে বিজ্ঞান খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। তো বিজ্ঞানও এখানে খুব ভালো করেই দেওয়া আছে। দেখো এই যে দেখো এখানটাতে পদার্থবিদ্যা, পদার্থবিদ্যা দেখো কত কি দেওয়া আছে। পদার্থবিদ্যায় 17টা চ্যাপ্টার, এবং সেটাও কোথায় থেকে কত দূর, 677 পেজ থেকে 820 পেজ, এই এত দূর ধরে পদার্থবিদ্যাই আছে। রসায়নেরও বেশ ভালো ওয়েটেজ আছে, 823 পেজ থেকে শুরু করে 954 পেজ। জীববিদ্যা অর্থাৎ বায়োলজিরও দেখো 956 থেকে 1057।
এই হলো। এবার ধরো কোশ্চেনগুলো আমি দেখাচ্ছি, তার সাথে পরিবেশবিদ্যা এবং কম্পিউটারও দেওয়া আছে। দেখো এবার কোশ্চেনগুলো আমি দেখাচ্ছি। এই যে দেখো, একটু ভালো করে আমি দেখানোর চেষ্টা করছি। এই যে কোশ্চেনগুলো দেওয়া আছে, আর তারপর দেখো, তারপর ব্যাখ্যা দেওয়া আছে। দেখো সব জায়গায় দেখতে পাবে কি আছে, ব্যাখ্যা আছে প্রত্যেকটা কোশ্চেন, এবং তার শুধু উত্তর নয়, তার যথার্থ ব্যাখ্যা রয়েছে। এবং ভুলের কথা যদি বলো, আমি বইটা আমার নেওয়া 3-4 দিন হলো, তো আমি যতদূর দেখেছি ভুল খুব একটা আমার চোখে পড়েনি। তবে সব বইয়ে কিছু না কিছু ছোটোখাটো ভুল থেকেই যায়, তো সেটা মার্জনীয়, কারণ সেটা তোমাকে অ্যাডজাস্ট করতে হবে। 100% এরর ফ্রি বই পাওয়া খুব মুশকিল। তো দু একটা যদি প্রিন্টিং মিস্টেক বা কিছু ভুল থাকে, তো সেটা আমার চোখে পড়েনি এখনো অবধি। কিন্তু ওভারঅল বইটাতে কোশ্চেন যা দেখতে পাচ্ছি এবং তার যথেষ্ট সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে, এই জিনিসটা খুব ভালো। আচ্ছা, আর কি আছে, আর একটা এই বইটাতে খুব ভালো জিনিস, যেটা আর একটা আমার চোখে পড়েছে যে খুব ভালো জিনিস আমার কাছে মনে হয়েছে, সেটা এই দেখাচ্ছি, দেখে নাও। এই যে দেখো, কোশ্চেন তো হলোই এমসিকিউ, তার সাথে কি আছে দেখো, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্নোত্তর ওয়ান লাইনার ফর্মে কেন্দ্র এবং রাজ্যের আসা বিভিন্ন প্রশ্নোত্তর ওয়ান লাইনার ফর্মে। এই যে দেখে নাও একটু কীরকম প্রশ্ন, তার অ্যান্সার বলতে গেলে ওয়ান লাইনার। এখানটাতে কোশ্চেন অ্যান্সার নিজেকেই বুঝে নিতে হবে। এই যে দেখো, প্রথমে আমি দু একটা পড়ে শুনিয়ে দিচ্ছি। বাণভট্ট ছিলেন হর্ষবর্ধনের রাজসভার কবি, এটা 1 নম্বর ওয়ান লাইনার। 2 নম্বর, ভারতের প্রথম স্বর্ণমুদ্রা জারি করেছিল ইন্দো গ্রিক শাসকগণ। 3 নম্বর, বিন্দুসার মৌর্য বংশের শাসক ছিলেন। 4 নম্বর, পাণিনির লেখা সংস্কৃত ব্যাকরণ বই অষ্টাধ্যায়ী এর কিছু নির্বাচিত নিয়মের উপর ধারাভাষ্য গ্রন্থ হলো পতঞ্জলির লেখা মহাভাষ্য গ্রন্থ। 5, হরপ্পা সভ্যতা ব্রোঞ্জ যুগের সভ্যতা নামেও পরিচিত। 6, শক ক্যালেন্ডার শুরু হয়েছিল 78 খ্রিস্টাব্দে। এইভাবে ওয়ান লাইনার দেওয়া আছে, কতগুলো দেওয়া আছে দেখো। ওয়ান লাইনারেও প্রাচীন ভারতের ইতিহাস 203টা, মধ্যযুগের ভারতের ইতিহাস সেখানেও আছে দেখো। তারপর দেখো আধুনিক ভারতের ইতিহাস। এই ইতিহাস থেকেই ওয়ান লাইনার দেখো, কতগুলো ওয়ান লাইনার আছে দেখো। উল্টাতেই আছি আমি, সব ওয়ান লাইনারই আছে কতগুলো দেখো। 1171টা কোশ্চেন ইতিহাসের ওয়ান লাইনার ফর্মে দেওয়া আছে, যাতে তুমি কুইক রিভিশন করতে পারো। এই ব্যাপারটা খুবই ভালো একটা ব্যাপার, যে কোনো ছেলেমেয়ের জন্য কুইক রিভিশনের জন্য ওয়ান লাইনার আছে দেওয়া। কোশ্চেনের পরেও এমসিকিউ কোশ্চেনের পরেও ওয়ান লাইনার। এই যে ভূগোলের ক্ষেত্রেও আমি আরও একটা দেখাচ্ছি দেখো, কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন পরীক্ষায় আগত প্রশ্নোত্তর ওয়ান লাইনার ফর্মে। এই যে এই ভূগোল শুরু হলো, দেখো কতগুলো কোশ্চেন, এই যে চলতেই আছে। ধরো আমি অনেকগুলো বেশি বেশি করে উল্টাচ্ছি পেজ, তো চলতেই আছে এখনও ভূগোল দেখো। আচ্ছা, কোথায় শেষ হচ্ছে? 1580টা কোশ্চেন ভূগোলে দেখো। 1580টা ওয়ান লাইনারই আছে, 1580টা। তো বুঝতেই পারছো যে খুব সুন্দরভাবে যাতে কোশ্চেন এবং তার ওয়ান লাইনার অ্যারেঞ্জ করা আছে, যাতে একটা ছেলের খুব সহজেই রিভিশন করতে পারে, সেই জন্য এই ওয়ান লাইনার দেওয়া আছে। আর এখানে লেখাও আছে 20,000 প্লাস এমসিকিউ অ্যান্ড ওয়ান লাইনার। 20,000 প্লাস কোশ্চেন আছে, টিসিএস প্যাটার্ন। আর এটা 946 শিফটস। তো এই ছিল আজকের বই সম্বন্ধে বলার। যারা মনে করছো যে কোনো এমসিকিউ বই বা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের জন্য কোনো বাংলা ভার্সনের বই পড়বে রেলের থেকে, তো আমার মনে হয় এর থেকে ভালো বিকল্প খুব কমই তুমি পেতে পারো। আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। তো তোমরা যদি মনে করো যে কিনবে, তো কিনতে পারো। আমি এটা কলকাতা থেকে আনিয়েছি, বইটার দাম ছিল হচ্ছে 880 টাকা। তো আমি কলকাতা থেকে আনিয়েছি, এর উপর 40% আমি ডিসকাউন্ট পেয়েছি।
তো তোমরা দেখো আশেপাশে, তোমাদের আশেপাশের দোকান থেকেও নিতে পারো, তবে অনলাইনে খুব একটা ছাড় থাকে না এই বইগুলোর। এবং ব্রাইট একাডেমির নিজস্ব ওয়েবসাইট থেকেও দেখতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই।